নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। কল্যাণী বিশ্ববিদ্যালয় প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট নিয়োগ করতে চলেছে। যারা ইচ্ছুক আছো কীভাবে অ্যাপ্লাই করবে, কী কী যোগ্যতা থাকলে করতে পারবে, সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি তোমরা পুরো দেখবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR এর এই প্রজেক্টের অধীনে এখানে রিসার্চ সায়েন্টিস্ট নিয়োগ করা হবে। দুটি পোস্ট আছে, যারা ইচ্ছুক আছো তারা অ্যাপ্লাই করতে পারো। 3 বছরের এই প্রজেক্টের তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেখানে ফান্ডিংটাইও হবে 3 বছরের। তোমার পারফরমেন্সের এবং স্যাটিসফ্যাক্টরির উপরে ডিপেন্ড করে এটা নির্ভর করবে। তোমাদের রেমুনেশন 56,000 টাকা প্লাস 10% HR এ। কোয়ালিফিকেশান যেটা লাগবে, ফার্স্ট ক্লাস পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ফিজিওলজি, মেডিকেল ফিজিওলজি, হিউম্যান ফিজিওলজি, আর এর সঙ্গে তোমাদের ইন্টিগ্রেটেড যে পিজি ডিগ্রি থাকে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এজ হতে হবে 35 বছর মিনিমাম এজ লিমিট এটা, আর ক্লোজিং ডেট অনুযায়ী এটা হতে হবে। তোমাদেরকে অ্যাপ্লাই করতে হলে তোমাদের সিভি এবং সেলফ অ্যাটাস্টেড তোমাদের মার্কশিট, সার্টিফিকেট বা অন্যান্য ডকুমেন্টের কপিগুলোকে তোমাদেরকে সেন্ড করতে হবে। তাদের দেওয়া যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিতে 14 দিনের মধ্যে, এই যে অ্যাডভার্টাইজমেন্ট এটার থেকে 14 দিন হিসেব করে তোমাদেরকে এই সময় পিরিয়ডের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে ইমেল আইডিতে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট 1 নন মেডিকেল এই অপশনটি লিখতে হবে সাবজেক্টে। তারপরেই তোমাদের ডকুমেন্টগুলো অ্যাটাচ করে সেটা তোমরা পাঠিয়ে দেবে, যার ভিত্তিতে তোমাদের একটা শর্টলিস্ট করে তোমাদেরকে ইন্টারভিউয়ের জন্য মেলেই ইনফর্ম করে দেবে। তারপরে তোমরা সেই ডেটে তোমরা ইন্টারভিউটি দেবে। তো এখানে SMS বা ইমেল আইডির মাধ্যমেই তোমাদেরকে কিন্তু ইনফর্মটি করবে। অবশ্যই তোমরা তোমাদের যে মেল আইডি সেটিকে চেক করবে। অন্যান্য যে সকল কন্ডিশন আছে রিক্রুটমেন্ট প্রসিডিওরে ICMR এর যে গাইডলাইন সেটা মেনটেন করেই এখানে নিয়োগ প্রক্রিয়াটি হবে। তো যারা ইচ্ছুক আছো তারা অ্যাপ্লাই করবে। আর এই সংক্রান্ত যদি অন্যান্য জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেখানে তোমাদেরকে এই বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করব। তো ফ্রেন্ডস, এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন যেটা আসবে সেটিকেও ক্লিক করো। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই। ধন্যবাদ।